আমাদের দীর্ঘদিন থেকে এখানে মার্ডার মামলা আমার 4 ভাই ধরতেছে 2008 সাল থেকে। ওনারা হাজতি কোনো জামিন পাইছেন না, হাজতি বয়সে এবং জেলখানা আছে, এখন পর্যন্ত আছে। তা কয়দি ওনার থাকার পর দীর্ঘদিন ধরে আছে, আমাদের সাথে যোগাযোগ হয়, ওনারা সুস্থ আছে। আজকে আমাদের জুম্মার পরে তো নামাজ থেকে আমরা মসজিদে বার হয়ে বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমরা টিভিতে দেখি যে আমাদের বাহারাম মৃত্যু, সে কী কারণে মৃত্যু হলো, উনি কি মানে অসুস্থ মৃত্যু হলো না এখানে কোনো দুর্ঘটনায় মৃত্যু হলো, এটা আমরা জানি না। কিন্তু আমরা তারপরে শিওর হয়ে তারপরে আমরা এখানে আসলাম, দেখি ওখানে আমরা টিভিতে দেখি বাহারাম দিছে বাবার নাম, বাহারাম পিতা বাহাদুর। তখন আমরা সক্ষম হয়েছি, তখন আমরা নম্বরে মাত্র আসলাম। আসার পর এখানে জেলগাড়ি ঢুকলাম, পুলিশকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো আপনারা ভিতরে থাকেন। থাকার পর আপনারা সাথে কর্মকর্তা কথা বলবে, তারপরে আপনারা কি হবে না হবে এখনো বলেনি ওনারা। রাতের বেলায় মামলা হয়েছিল, মার্ডার হয়েছিল। কে বা আরাম আসছে কিন্তু আসামি তো অনেকে ছিল, 26 জন আসামি ছিল। রাত্রের বেলায় মার্ডার হয়েছিল, সেই সূত্র ধরে ওরা 8 সাল থেকে আসে জেলখানা। এখানে আমরা আমাদের কাছে ফোন দেয়, আমরা আসি যাই, কীরকম আছে এরা জানায়। আজকে আমরা নামাজের পর জানলাম যে ওনার নাকি মৃত্যু হয়েছে। এখানে খবরে পাইলাম দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে আসলে এই কথা কাটাকাটি থেকে শুরু করে মারামারিটা শুরু হয়। একজন ঝাড়ু দিচ্ছিলেন, আর একজন হচ্ছে আমরা গাছ থেকে আমরা পাড়ছিলেন। তো যিনি আমরা পাড়ছিলেন তিনি একটা ছোট্ট কাঠের টুকরো যেটা ওটা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছিলেন, তো গাছের পাতা ডাল এগুলো পড়ছিল। তো যিনি মাত্র সুইপিং করে গেছেন, ঝাড়ু দিয়েছেন, তিনি খুব স্বাভাবিকভাবে একটু বিরক্ত হয়ে বলেছেন কেন করছো, আমি মাত্র ঝাড়ু দিলাম। তো তারপরের প্রেক্ষিতে তাদের মধ্যে কথা কাটাকাটি, এবং যিনি আমরা পাচ্ছিলেন তার নামই হচ্ছে বাহারাম। তিনি ওই তার হাতের লাঠিটা দিয়ে এক পর্যায়ে ওই রফিকুল যিনি ঝাড়ু দিচ্ছিলেন তার মাথায় আঘাত করে এবং তার মাথা কেটে রক্তও বেরোয়। তো পরবর্তীতে ওই রফিকুল এবং রফিকুলের সাথে আরও একজন এসে জড়ো হয়। তারা দুজন ওই বাহারামের গায়ে তারা একটু মারামারি করে। হ্যাঁ, আমিনুল নামে আরেকজন এসে জড়ো হয়। তো এই পর্যায়ে তখন কারারক্ষীরা এখানে ইনভলভ হয়। তারা স্বাভাবিকভাবেই দুই পক্ষকে সরায় দেওয়ার চেষ্টা করে। তারা ঘটনা জানার পরে ওখানে 3 জন ছিল। তো ওই 3 জনের মধ্যে 2 জন হচ্ছে প্রহার করেছে বাহারাম। তো ওই 2 জন কারারক্ষীকে আমরা এখন বরখাস্ত করেছি। তো তাকে যখন প্রহার করা হচ্ছিল তখন সে বলেছে আমি কিন্তু হৃদরোগের পেশেন্ট, এই ধরনের একটা কথাও আমরা শুনেছি। তো পরবর্তীতে তাকে সে যখন বলে যে আমি অসুস্থ বোধ করছি, তাকে তখন জেল গেটে নিয়ে আসা হয়। ওখানে তাকে যে হেড নার্স আছে তিনি তাকে চেক করেন, তার তখন বিপি পালস কিছু সে পায় নাই। তো তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে এটা 8:30 বা 8:35, 8:30, তখন ব্রড ডেথ, এটা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আমরা জানতে পারি। তো তারপরে এই জায়গায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল। বাহারাম কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন, এবং তার সাথে তার 3 আপন ভাই এবং একজন ভাগ্নে, তারাও কিন্তু এখানে আছে। তো তাদের সাথে কথা হয়েছে তার পরবর্তীতে, এবং তারা কোনো রকম কোনো উত্তেজনা সৃষ্টি করে নাই। তারাও ঘটনাটা বলেছে যে এইরকমভাবে এটার পরে এটা ঘটেছে। তো তাদের যে অভিযোগগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যখন শুরু হবে, তখন 12টার দিকে তখন কিছু উত্তেজনা তৈরি হয় তাদের মধ্যে। কেউ যারা একটু যারা ওই আসামি তাদের মধ্যেই কেউ এই উত্তেজনাটা সৃষ্টি করে। আপনারা জানেন যে প্রবেশদ্বারের ভেতরেও কিছু সিকিউরিটি গেট আছে, ওই গেটের ওখানে এসে তারা ওখানে কিছু ধাক্কাধাক্কি করে, তারা হাতে কিছু লাঠি টাঠি নেয়। তো এই জায়গাটাতে তখন ইউজুয়াল যে কারার অভ্যন্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো তারা অনুসরণ করে এবং এক প্রেক্ষিতে তারা বাইরে গিয়ে তাদের অবস্থান নেয় যাতে পালাতে না পারে যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয়, কারণ তাদের মোটিভটা ওরকমই ছিল।
তো তারপরে তাদের অবস্থানে গিয়ে তার কিছু ফাঁকা গুলি টুলি ছড়ে বোঝানোর চেষ্টা যে আমাদের সব জায়গায় সব দিকে আছি। সুরতহাল রিপোর্টে আমরা পেয়েছি যে ডিসিজড হয়েছে তার সুরতহাল রিপোর্ট আমরা পেয়েছি, সেখানে আমরা ছোট ছোট কিছু ইয়ে পেয়েছি, এখন আঘাতের জন্য ছোট ছোট, একটা ভুরুর উপরে আরেকটা মাথায় ছোট ছোট, ওরকম গভীর কিছু, গুরুতর কিছু না। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া তো আমরা আসলে বলতে পারবো না। তদন্ত কমিটি বলতে আমি যে রিপোর্টটা দিব সেই রিপোর্টটার জন্য আমাকে এখানে যেহেতু ডাক্তার ছিল, এখানে কিন্তু কারা অভ্যন্তরে ডাক্তার আছে, সহকারী সার্জন সে উপস্থিত ছিল, তারপরে যে হেড নার্স সে উপস্থিত ছিল। তো আমি ওই ডাক্তার প্রতিনিধি একজন রেখেছি, যেহেতু মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশের একজন রেখেছি, আর আমার ম্যাজিস্ট্রেটরা তারা মিলে তারা বিভিন্ন জনের সাথে কথা বলে যে প্রাথমিক যে রিপোর্টটা পাঠানো সেই রিপোর্টটা পাঠাবো। শুধুমাত্র পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় দিচ্ছে, কিন্তু পরিস্থিতি কারারক্ষীদেরই নিয়ন্ত্রণে। যেহেতু দুজন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে, অন্যান্য কারারক্ষীরা তাদের স্বাভাবিক কার্যক্রম যেন পরিচালনা করতে পারে সেই জন্য সাময়িকভাবে তারা আছে।